হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আজকে কথা বলবো রাশিয়া নিয়ে। তো আপনারা হয়তো অনেকে জানেন যে রাশিয়া অনেক মানুষ উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায়, হ্যাঁ, স্টুডেন্ট বিষয়। এবং 2024-এর শেষের দিকে এবং 2025-এর শুরুতে থেকে অনেক মানুষে ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করছে, এবং কিছু মানুষ ওয়ার্ক পারমিটে বিষয় রাশিয়া গেছে। তো বেশ কিছুদিন ধরে, 3-4 দিন ধরে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, সর্বোপরি গতকালকে আজকে নাগাদ আমাদের কিছু গণমাধ্যমে দেখতে পারতেছি যে 10 জন বাংলাদেশি তারা রাশিয়া যাওয়ার পরে তাদেরকে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেখানে পাঠানো হয়েছে, এবং 2 জন গুরুতর আহত হয়েছে। এবং গণমাধ্যমের যে নিউজটা, চ্যানেল 24-এর নিউজটা দেখার পর আমি বিশ্লেষণ করে যে জিনিসটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে আসলে এই মানুষগুলোকে যে এজেন্সিটা যেভাবে আসলে নিছে, সেটা একটা প্রতারণা করে নিছে। তাদের সাথে শর্ত ছিল যে রাশিয়া যাওয়ার আগে সৌদি আরবে আগে যেতে হবে উমরা ভিসায়। তো উমরা ভিসায় যাওয়ার পরে ওইখান থেকে তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বা ভিজিট ভিসা তাদেরকে রাশিয়া নেওয়া হয়েছে। রাশিয়া নেওয়ার পরে তাদের থেকে একটা কাজের কন্ট্রাক্টের একটা পেপার দিয়েছিল, বলছিল যে এটা সাইন করার জন্য। তো যেটা রাশিয়ান ভাষায় ছিল, ওরা না বুঝে সেটাতে সাইন করছিল। বেসিক্যালি ওইটা ছিল যে যুদ্ধে যাওয়ার সম্মতি। এখন ওরা তো না বুঝে সাইন করছে। এরপরে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়েছে, এবং তারা সম্মুখ যুদ্ধে ড্রোন হামলায় আহত হয়ে একজনের পায়ের অবস্থা খারাপ, হসপিটালে ভর্তি। এবং আরেকজন দেখলাম যে রাশিয়া থেকে পালাই কিভাবে জানি চলে আসছে। ওর দেশের বাড়ি হচ্ছে নরসিংদীতে, এবং নাম হচ্ছে আকরাম হোসেন। আরেকজনের নাম হচ্ছে আরমান মন্ডল, যে হাসপাতালে ভর্তি। তো এই যে 10 জন মানুষকে যে রাশিয়া নিয়েছিল, তাদের বেসিক্যালি কাজ ছিল, বললো যে ক্যাম্পে বাবুর্চির কাজ আর হচ্ছে ক্লিনারের কাজ। তো বাবুর্চির কাজ আর ক্লিনারের কাজ বলে তাদেরকে রাশিয়া নেওয়ার পরে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধতে অস্ত্র সহ 20 দিন ট্রেনিং দিয়েছিল বললো। তো ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, এবং তারা গুরুতর আহত হয়েছে। আপনারা জানেন যে যুদ্ধে যে কোনো মানুষের আসলে প্রাণ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আর এরা হচ্ছে সাময়িক 20-30 দিনের ট্রেনিং, এটা তো কিছুই না। এরা এর আগে কখনো যুদ্ধ করে নাই, এদের ওই রকমের কোনো ট্রেনিং নাই, ওই রকমের কোনো কিছুই নাই। ওরা তো সবার আগে তো ওরাই মারা পড়বে। তো আমি আসলে এই জিনিসটা আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য, আপনারা হয়তো যারা চ্যানেল 24-এর নিউজটা দেখছেন তারা বলতে পারবেন, এবং এই নিউজ চ্যানেল 24-এর পরে বাকি গণমাধ্যমগুলো এটা নিয়ে নিউজ করবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যারা দেখেন নাই তারাও খুব শীঘ্রই দেখতে পারবেন। এবং এই জিনিসটা নিয়ে, এই যে 10 জন বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, এটা নিয়ে অলরেডি নিউজ করার আগেই বিভিন্ন ফেসবুক গ্রুপ আমরা দেখছি, এগুলো লেখালেখি হয়েছে, এবং বিভিন্ন পেজে বলেন, ইউটিউব চ্যানেলে হয়তো কেউ ভিডিও করে থাকতেও পারে। তো আমি এই জিনিসটা আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য, রাশিয়াতে আসলে যাওয়ার পরে সবাইকে যে যুদ্ধে পাঠানো হয় বা সবাই যে আসলে প্রতারণা করে, বিষয়টা এমন না। অনেকে আছে রাশিয়া যাওয়ার পরে খুব ভালো অবস্থায় আছে। আমি গতকালকে একটা চ্যানেলে একটা ভিডিও দেখছি এক ভাই, তো ওদের কোম্পানিতে বেশ কিছু বাংলাদেশি কাজ করতেছে, এবং দেখলাম যে তাদের থাকা, খাওয়া, মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে সবই অনেক খুবই ভালো মানের। কোম্পানিও খুব ভালো, কাজও হালকা। কথা হচ্ছে, আপনারা জানেন রাশিয়া হচ্ছে মাইনাসের দেশ, এখানে প্রচুর স্নোফল হয় এবং প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে, মাইনাসের তাপমাত্রার মধ্যে আপনাকে কাজ করতে হবে। তো আপনি ইউরোপে গেলেও সেম এই কষ্ট আপনাকে করতেই হবে। তো আপনি রাশিয়া যেহেতু আপনি যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনি খোঁজখবর নিতে হবে আপনার। তারপরে আপনি যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে যেতে পারেন, তাহলে হয়তো রাশিয়াতে কাজ করতে পারবেন। স্যালারি 70 থেকে 80 হাজার টাকা, এবং যাওয়ার সময় 7-8 লাখ টাকা লাগে, কারো 9 লাখ টাকা দিয়ে যাচ্ছে। সময় বলতেছে 3-4 মাস। আমি জানি না এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব কিনা। 6-7 মাস লিখতেছে কেউ কেউ,
ম্যাক্সিমাম দেখি 3-4 মাসের মধ্যে রাশিয়া নিয়ে যাবে। তো আসলে আমি আমার সবগুলো ভিডিওতেই সব সতর্ক করি আপনাদেরকে যে অল্প সময় তাড়াহুড়া করে যে কোনো রকমের দালালের খপ্পরে পড়বেন না, আগে নিজে অনেক যাচাই বাছাই করবেন। আমি যে দালালের মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে আমি রাশিয়া যেতে চাই, সেই এজেন্সির রাশিয়া নেওয়ার সক্ষমতা আছে কিনা, আগে লোক পাঠাইছে কিনা, তারা কি অবস্থায় আছে, এগুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন, খোঁজখবর নেবেন। ওই যে আমাদের যে একটা কমন সমস্যা, যে কোনো একটা দেশের যদি কিছু ভিসা হয়, আমরা যা পাই পড়ি, আমরা আসলে হুমড়ি খেয়ে পড়ি ওই দেশে যাওয়ার জন্য। কোনো রকমের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি না, কোনো রকমের ভালো মন্দ যাচাই বাছাই করি না, তাড়াহুড়া করি, সময় নেই না, যার কারণে আলটিমেটলি আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই, আমরা বিপদে পড়ে যাই। এখন আপনারা যদি রাশিয়া যেতে চান, এখন বর্তমানে দেখি যে খুব বেশি সংখ্যক মানুষের রাশিয়া যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, অনেকে ফাইল জমা দিচ্ছে, অনেকে কোন ধরনের এজেন্সিগুলো কারা রাশিয়া নিয়ে কাজ করতেছে তাদেরকে খোঁজ করতেছে। তো এই যে 10 জন বাংলাদেশি যুদ্ধে যাওয়ার পরে যে বিপদে পড়লো, এটা ভয়াবহ একটা চাঞ্চল্যকর একটা তথ্য এবং ভয়াবহ একটা খবর। তো আপনারা এই থেকে শিক্ষা নিতে পারেন, আসলে যার তার মাধ্যমে রাশিয়া যাওয়ার চেষ্টা করবেন না, করলে আপনাদের পরিণাম এরকম খারাপ হতে পারে। আর রাশিয়া বর্তমানে ভিসা দিচ্ছে, এটা সত্য কথা। আমাদের যে রাষ্ট্রপতি, তাকেও দেখলাম যে রাশিয়ার উচ্চপদস্থ একজন কর্মকর্তার সাথে রাশিয়ায় আরো বেশি বেশি বাংলাদেশিরা যাওয়ার জন্য সুযোগ পায়, এটারে ভিসাটাকে আরো সহজ করার জন্য উনি অনুরোধ জানাইছে। তো আশা করি আগামীতে রাশিয়া আরো বেশি বাংলাদেশি যেতে পারবে, ভালো এজেন্সিগুলোর মাধ্যমে যেন রাশিয়া যেতে পারে, আমি সেটাই চাইবো। এবং আপনারাও যারা রাশিয়া যেতে চান, আপনারা ভালোভাবে খোঁজ খবর নেবেন। বেতন ওই রকম আহামরি না, হয়তো 60 থেকে 80 হাজার টাকা পাবেন। এবং খরচ দেখলাম যে এজেন্সিগুলা 8 থেকে 9 লাখ টাকা নিচ্ছে, সময়টা চাচ্ছে 3-4 মাস। তো আদৌ আসলে এরকমটা সম্ভব কিনা, আপনারা যার মাধ্যমে ফাইল দিবেন, খোঁজ খবর নিবেন, ভালোভাবে যাচাই বাছাই করে ফাইল জমা দিবেন। রাশিয়াতে একজনের ভিসা হচ্ছে না তা না, ভিসা হচ্ছে, এবং সবাইকে যে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে প্রতারণা করে, বিষয়টা এমনও না। তো আপনারা রাশিয়া যেতে পারবেন, কিন্তু অবশ্যই আপনারা খোঁজ খবর নেবেন, ভালো মন্দ যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা রাশিয়ার জন্য ফাইল জমা করবেন। না হলে এই যে 10 জন বাংলাদেশি যেরকম বিপদে পড়ছে, আপনাদেরও এরকম জীবন হুমকির মুখে পড়তে পারে, ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই ছিল আজকে রাশিয়া নিয়ে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।